আমি রিমন মেহেদি। আজকে ডেইলি ব্লগে বাসা থেকে বের হইলাম আমার টিউশনির উদ্দেশ্যে। রাজশাহীর ডাবতলাতে আমার একটা এসএসসি পরীক্ষার্থী স্টুডেন্ট আছে, ওনার আগামী দিন রসায়ন পরীক্ষা, সেখানে টিউশন নিতে যাচ্ছি আমি। ডেইলি ব্লগ চেকিংয়ের জন্য আর কি, যেহেতু নতুন ক্যামেরা নিলাম, কি অবস্থা, পারফরমেন্স কেমন, ভয়েস কেমন আসতেছে, এইসবের জন্য আর কি রেকর্ডটা করা। জানি না কীরকম হচ্ছে, তবে আশা করা যায় ভালোই হবে। ফ্লাইওভারের কাজ চলতেছে সব। এটা রাজশাহী যে স্টেডিয়াম আছে, কামরুজ্জামান স্টেডিয়াম, এর সামনে ফ্লাইওভারের কাজ চলতেছে। কাজটা দীর্ঘদিন থেকেই চলতেছে। এখানে রাস্তাটা একটু খারাপ অবস্থা। আশা করা যায় দ্রুতই কাজ শেষ হবে, কারণ কাজ বর্তমানে যে দ্রুত গতিতে এগোচ্ছে, আশা করা যায় দ্রুতই শেষ হবে কাজটা। আশা করা যায় ভবিষ্যতে আমরা বিপিএল সহ আন্তর্জাতিক ম্যাচগুলো রাজশাহী স্টেডিয়ামে দেখতে পাবো। যদিও প্লেয়ার সহ যারা কর্মকর্তা আছে তারা সবাই বলে রাজশাহীর এই মাঠটা অনেক ভালো, পিচটা অনেক ভালো, তারপরে কিন্তু এখানে খেলা হয় না। আসলে এখানে বেশ কিছু প্রতিবন্ধকতা ছিল, যেমন হচ্ছে যে প্লেয়াররা আসবে আন্তর্জাতিক মানের, তাদের জন্য সেফটি, তারপরে রাজশাহীতে ভালো কোনো মানের ইন্টারন্যাশনাল মানের কোনো হোটেল ছিল না। সেই ব্যবস্থাটা মোটামুটি আপাতত ফিক্সড হয়েছে, কারণ 3 স্টার মানের 4 স্টার মানের হোটেল অলরেডি রাজশাহীতে হয়েছে। আশা করা যায় ভবিষ্যতে 5 স্টার মানের হোটেল হবে, সৌন্দর্য উপভোগ করার মতো। প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবার অনেক লোক আসে কিন্তু রাজশাহীর বাহির থেকে রাজশাহী পরিদর্শনে বা কিছুটা রিল্যাক্সে সময় কাটাবে এই জন্য। কারণ রাজশাহীর এই সৌন্দর্যে সবাই মুগ্ধ। এই সাইডটা একটু শহর থেকে বাইরে, এদিকে উন্নত হচ্ছে আস্তে আস্তে। এর সামনে আমার স্টুডেন্টের বাসা, বামে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, এখানেই দাঁড়াবো। সুতরাং আল্লাহ হাফেজ। আরেকটা টিউশন নিতে যাচ্ছি। এই যে এখন ডানে যাব। রাজশাহী শহরের একটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে টেসলা। এটা হচ্ছে যেখানে সেখানে হুটহাট করে ঢুকিয়ে দেয়। কাজকর্ম দেখছেন, কোন দিকে যাবে, কি করবে না করবে, এদের কোনো ঠিক ঠিকানা নাই। কোন দিকে যাবে এইটাই জানে না। রিক্সাওয়ালা না, শুধু বাইকওয়ালাদের মধ্যে কিছু কিছু এমন চালক আছে, দেখলে মনে হয় যে মানে অতীতে রিক্সা চালায় তো হুট করে বাইকে শিফট হয়েছে আর কি। নাহলে এমন আচরণ করে, দেখে বোঝার উপায় থাকে না যে সে বাইক চালক। কি বলবো, ড্রাইভিংয়ে আসলে বোঝা যায় যে মানুষ রাস্তাঘাটে কত খামখেয়ালিভাবে চলাফেরা করে। যতক্ষণ না ড্রাইভিং সিটে বসবেন, যে কোনো বাইক হোক, ওই আপনার রিক্সা হোক বা বাস হোক বা ট্রাক হোক বা আপনার কার হোক, যখন দেখবেন তখন বুঝতে পারবেন আসলে এরা কত খামখেয়ালিভাবে চলাফেরা করে। রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, স্কুল অ্যান্ড কলেজ, এটা সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে কয়েকটা ফ্যাক্টরি আছে, সব ওরা সিল্ক, রাজশাহী যে সিল্ক, বিখ্যাত সিল্ক, সেগুলোর ফ্যাক্টরি আর কি।
সামনে হচ্ছে মঠপুকুর, এই যে সপুরা সিল্ক মিলস লিমিটেড, এখানে সিল্কের উৎপাদন হয়। আর আপনারা যদি সিল্ক কিনতে চান এখানে প্রয়োজন হয় আসতে পারেন প্রিয়জনের জন্য। সেটা প্রিয়জন হইতে পারে মা, বোন, গার্লফ্রেন্ড, বউ। আসলে রাজশাহী সৌন্দর্য দেখলে মুগ্ধ হয়ে যাইতে হয়। দেখেন কি একটা অবস্থা, হরেক রকমের ফুল রাস্তায় ফুটে আছে। আসলে এই জিনিসগুলো ভালো লাগে। এই জন্য রাজশাহী শহর এত সুন্দর, মানুষও পছন্দ করে। রাজশাহীতে যে আসবে সে প্রেমে পড়তে বাধ্য। দেখেন কি সুন্দর, কত রকমের ফুল ফুটে আছে। যদিও অটো থাকার কারণে রাজশাহীর ভাড়াটারা কমে গেছে। এই দেখেন উল্টা পথে অটো চার্জার, অটো রিক্সা এগুলো থাকার কারণে কিন্তু শিক্ষার্থী, যেহেতু শিক্ষার্থী বান্ধব শহর, শিক্ষার্থীরাই বেশি থাকে, সেক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য ভালো হয় আর কি। কারণ এসব অটোর জন্য কিন্তু ভাড়া কম। বলতে গেলে রাজশাহী শহর যদিও ছোটো, উফ কি সুন্দর ফুল। রাজশাহী শহর যেহেতু ছোট, ধরেন একটা অটোতে যদি ওঠেন 5 টাকা ভাড়া দিয়ে মোটামুটি শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে যাওয়া যায়। অটোর জন্য সুবিধাও হয়েছে, কিন্তু দুর্ঘটনা ঘটে বেশি আর কি। হয়তো কেউ কিছু পারতেছে না করতে, রাস্তায় নেমে রিক্সা চালাচ্ছে বা অটো চালাচ্ছে, সেটা ঠিক আছে অবশ্যই, কর্মক্ষেত্র কোনোটাই ছোট না, কিন্তু সেটা বলছি না। কারণ ঘটনা হচ্ছে যে এখানে রাস্তাতে নামার আগে কিন্তু আপনাদের সাথে কথা বলবে। বলেন কি বলবেন তারিকুল সাহেব? আমার একটা স্টুডেন্ট আছে। আপনার স্টুডেন্ট? হ্যাঁ। আচ্ছা, তারপর? আমার নাম তারিকুল, এই কোচিংয়ে ভর্তি হয়েছি। আচ্ছা, আর কিছু বলবেন না? না। এতটুকুই?